আমরা প্রথমে আজকে জেনে নিব আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পারস্পরিক সম্পর্কটা। অর্থাৎ এটা বলা যেতে পারে যে আয়ত এবং বর্গের পার্থক্যটা কোথায়, মিলই বা কোথায়, কোনো মিল আছে কিনা, থাকলে সেটি কোনটি, আর যদি কোনো মিল না থাকে সেটি বা কোনটি। মানে মিল এবং অমিল বা তুলনামূলক আলোচনা, আমরা যাইব না কেন আয়ত এবং বর্গের তুলনামূলক আলোচনা। তার প্রথমে আমরা দেখে নিচ্ছি আয়তক্ষেত্রটা। আয়তক্ষেত্রটা হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ। তাহলে আয়তক্ষেত্রটা কি? আয়তক্ষেত্রটা হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ। এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র বিষয়টা কি দাঁড়ালো? আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ। প্রতিটি কোণ এক সমকোণ। আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ, সেই চতুর্ভুজটাকে আমরা বলতেছি আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্র কি? আচ্ছা, বর্গক্ষেত্রটা আমরা দেখি। এটা হচ্ছে পি কিউ আর এম। সাপোজ পি কিউ আর এম, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হচ্ছে চারটি বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ। তাহলে বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ। আমরা তাহলে চিত্র এবং আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ধারণাটি পেলাম। চিত্রটা হচ্ছে, আয়তচিত্র হচ্ছে এমন যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল আর প্রতিটি কোণ হচ্ছে এক সমকোণ। আর বর্গের চিত্রটা হচ্ছে এমন পি কিউ আর এম, চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ, এর সাথে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। আচ্ছা, তাহলে এই হচ্ছে আয়তক্ষেত্র, এই হচ্ছে বর্গক্ষেত্র। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, পার্থক্যটা কোথায়? একটি আয়ত এবং একটি বর্গের পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু একটি ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান আর বর্গের প্রতিটি বাহুই সমান। আচ্ছা, এখন এখান থেকে আমরা আরেকটি পার্থক্য দাঁড় করাতে পারি। যেমন এই বিন্দু, এই হচ্ছে একটি শীর্ষবিন্দু। এখন এই শীর্ষবিন্দুতে আমরা দুটি বাহুর ধারণা পাচ্ছি, একটা পাচ্ছি এডি আর একটা পাচ্ছি এবি, যেটাকে আমরা বলতেছি সন্নিহিত বাহু। অর্থাৎ একই সাধারণ বিন্দু বিশিষ্ট দুটি বাহু, সন্নিহিত বাহু এবি এবং এডি, এই বাহু দুটি অসমান। আর বর্গের সন্নিহিত বাহু, এখানে আমরা পি বিন্দু খেয়াল করি, তাহলে আমরা পাচ্ছি কি পি এম আর পি কিউ, এই বাহু দুটি কি সমান, সন্নিহিত বাহুদ্বয় সমান। আমরা এখান থেকে তাহলে আমরা পাচ্ছি আয়ত ক্ষেত্রের সন্নিহিত
বাহুদ্বয় অসমান। এটা হলো আয়তক্ষেত্রের একটা বৈশিষ্ট্য, আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় অসমান। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আর বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান। বর্গক্ষেত্রে কি? সন্নিহিত বাহুদ্বয় সমান। তা সুতরাং আয়তের ক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে একটি আমরা পার্থক্য পেলাম। পার্থক্যটা কি? যে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান আর বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান। এটি ছাড়া আয়ত আর বর্গক্ষেত্রের মধ্যে দৃশ্যমান তেমন কোনো পার্থক্য নেই। আয়তক্ষেত্রে কি? সন্নিহিত বাহুদ্বয় সমান, বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় অসমান আর বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান। আচ্ছা, এখন ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটা দাঁড়ালো যে আমরা যদি এই দৈর্ঘ্য, এদিকে দৈর্ঘ্য বলি আর এবিকে প্রস্থ বলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যে সন্নিহিত বাহুদ্বয় অসমান, সুতরাং দৈর্ঘ্য এবং প্রস্থ অসমান। অর্থাৎ আমরা বলতে পারি দৈর্ঘ্য নট ইকুয়াল প্রস্থ। আমরা কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নয়, আর বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান। সুতরাং আমরা বলতে পারি অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ। দৈর্ঘ্য সমান প্রস্থ। সুতরাং যদি বিষয়টা এমন হয়, একটি আয়তক্ষেত্রে আমরা কি করলাম? দৈর্ঘ্যটাকে কমাইলাম, দৈর্ঘ্যটাকে কমানো হলো, তাতে এটা বর্গ হয়ে গেল। যদি এমন হয় একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমরা কমাই নিয়ে আসলাম, তাহলে এডিকে কমে আমরা এই করলাম, সেক্ষেত্রে এ বি এফ ধরি, এ বি ই এফ ই একটি বর্গ হয়ে গেল। যেহেতু এটা একটি বর্গ হয়ে গেল এ বি এফ ই, সুতরাং এখানে কি হবে? এই আর এ বি সমান হবে। কেন? কারণটা হচ্ছে বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান বা চারটি বাহুর সমান, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই আর এ বি সমান, যেহেতু যদি বর্গ হয়। ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটাই দাঁড়ালো যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা কমাইলাম, আর যতটুকুই কমাইছি, কিন্তু কমানোতে কি হয়েছে? কমানোতে হলো কি যে এই যে কমে আমরা এই পেলাম, এইটা এ বি এর সমান হলো, তখনই তো এটা বর্গ হবে। বা বিপরীতভাবে যদি বলি, কমানোতে যদি এ উৎপন্ন যে আরেকটি চতুর্ভুজ উৎপন্ন হলো এ বি এফ ই, এটি একটি বর্গ হয়, সুতরাং আমরা বলতে পারি এই আর এ বি সমান, অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ। এটা আমরা বলতে পারি। অর্থাৎ এটার মান, এই এর মান যদি এক্স হয়, তাহলে এ বি এর মানও এক্স হবে। এটা আমরা বলতে পারি। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের যে তুলনামূলক আমরা আলোচনা করলাম, আর এখান থেকে যে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। চূড়ান্ত সিদ্ধান্তটা কি? যে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় অসমান, তার মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান নয়। আর বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান, সেটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। সুতরাং একটি আয়ত থেকে যদি আমরা একটি বর্গের ধারণা পাই, যদি একটি বর্গ বা বর্গক্ষেত্রের ধারণা পাই, সেই উৎপন্ন যে চতুর্ভুজটি, যেটাকে আমরা বর্গ বলতেছি, সেটির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। এটা তো অবশ্যই বোঝা যায়, বা আমরা এই আলোচনা থেকে এই সিদ্ধান্তটা নিতেই পারি। এখন আমরা এই যে ধারণাটা আমরা এখানে পেলাম, এই ধারণাটা ব্যবহার করে আজকের এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখন আমরা দেখি আজকে আমাদের সমস্যাটা কি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে, এখানে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। তাহলে কনসেপ্টটা কিন্তু এমন আসলো, দৈর্ঘ্য 6 মিটার কমলো, তাতে এই যে নতুন যে ক্ষেত্রটা পেলাম, সেটা হলো বর্গাকার। অর্থাৎ এখানে দৈর্ঘ্য আর এই প্রস্থটা সমান হবে। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এখন আমরা চাইলে এটা এখন সমাধানটা শুরু করতে পারি।
হচ্ছে সমাধান। আচ্ছা, এখন আমরা একটি চিত্র অঙ্কন করে নেই। এই গাণিতিক সমস্যাটি চিত্রের মাধ্যমে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আয়তাকার ক্ষেত্র বলছে, তাহলে প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিই। আচ্ছা, একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম। এখানে বলা হয়েছে যে ক্ষেত্রফল দেওয়া আছে 160 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়। এখন হচ্ছে এ বি সি ডি, এখন দৈর্ঘ্য 6 মিটার কম। আচ্ছা, আমরা প্রথমে ধরে নিই দৈর্ঘ্যটা, যে মনে করি দৈর্ঘ্য কত হবে, এক্স মিটার ধরে নিই। দৈর্ঘ্য যেহেতু দেওয়া নেয়, তাহলে আমরা ধরে নিলাম এক্স মিটার, অর্থাৎ এডি সমান সমান হবে এক্স। এই এডি সমান সমান কি হবে, এক্স হবে। আচ্ছা, বা এখানে আমরা লিখে দেই এডি সমান সমান এক্স। দৈর্ঘ্য হলো এক্স মিটার। এখন বলা হয়েছে দৈর্ঘ্য 6 মিটার কম হলে, দৈর্ঘ্যটা কি হবে, 6 মিটার কম, অর্থাৎ দৈর্ঘ্য থেকে আমরা 6 মিটার বাদ দিই। সাপোজ এখান থেকে আমরা এই 6 মিটার বাদ দিলাম, এটা হলো 6 মিটার, এটা আমরা কি করলাম, বাদ দিলাম। সুতরাং এইটুকু কি হবে, x - 6, এটা কি হবে, 6 মিটার বাদ দেওয়াতে এটা হলো x - 6। এখানে সাপোজ ধরে নিচ্ছি এটা হচ্ছে ই। এখন আমরা এটা এখান থেকে একটু লম্ব অঙ্কন করি। এখন এটা দিলাম এফ, তাহলে এ বি এফ ই, 6 মিটার কম হলে ক্ষেত্রটি হবে বর্গাকার, অর্থাৎ এটা একটা বর্গাকার হলো। এ বি এফ ই একটা কি হলো, বর্গাকার হলো। এই বর্গাকার হওয়াতে কি হবে, এটা এ ই আর এ বি সমান হবে, অর্থাৎ এ ই সমান হবে এ বি, যদি এটা বর্গাকার হয়। এটা কি হবে, এ ই আর এ বি সমান হবে, যেহেতু এখানে বলেই দিছে বর্গাকার। 6 মিটার আমরা কমাবো দৈর্ঘ্য, এটাতে এই নতুন যে ক্ষেত্রটি পাবো সেটা হবে বর্গাকার। আচ্ছা আচ্ছা, আমরা এখন কি ধরে নিচ্ছি, মনে করি দৈর্ঘ্য হলো এক্স, আর এবং ধরে নিচ্ছি প্রস্থ ওয়াই মিটার। প্রস্থ যদি ওয়াই মিটার হবে, তাহলে এটা হবে ওয়াই। এখন এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়, যে এই আর এবি যদি সমান হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই মানে হচ্ছে x - 6 আর এবি মানে হচ্ছে y, সুতরাং y সমান সমান x - 6, এটা বলা যায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা এটা দাঁড়ালো যে আমরা দৈর্ঘ্য 6 মিটার কমাইলাম, কমানোতে যে বর্গাকার ক্ষেত্রটি উৎপন্ন হলো, একটি বর্গাকার ক্ষেত্র উৎপন্ন হলো, সেটা হলো এ বি এফ ই। এটা যেটা একটা বর্গাকার ক্ষেত্র বলা হয়েছে, এই যে, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। সুতরাং আমরা বলতে পারি এই আর এ বি সমান। আর এখানে আমরা কি ধরে নিছি, ধরে নিচ্ছি হলো দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স থেকে 6 কমলো, সুতরাং হবে x - 6, আর প্রস্থ ওয়াই। আর এখানে আমরা x - 6 হওয়াতে নতুন যে ক্ষেত্রটি হলো সেটা বর্গাকার হলো, সুতরাং x - 6 সমান সমান y, এটা আমরা লিখতেই পারি। এখন এই ছিল আজকে আমাদের হচ্ছে মূল যে বিষয়, যে কিছু না আমরা যে আলোচনা করলাম, সেই ধারণা প্রয়োগ। এখন আমরা এই ধারণাটা এখানে প্রয়োগ করি। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে বা প্রশ্ন মতে না দিয়ে আমরা একটু অন্যভাবে লিখি, আমাদের বুঝতে আরো সুবিধা হবে। প্রথম শর্তে এখানে বলতেছি কি, আয়তাকার ক্ষেত্র হলো 160, সুতরাং এখানে দৈর্ঘ্য আছে x, প্রস্থ আছে y। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, সুতরাং x y সমান সমান হবে 160, এটা হলো 1 নম্বর দিলাম। এবং দ্বিতীয় শর্তে কি দাঁড়াবে, দ্বিতীয় শর্তে দাঁড়াবে হচ্ছে দৈর্ঘ্যকে আমরা 6 মিটার কমাইছি, এটাতে নতুন যে ক্ষেত্রটি হয়েছে সেটা বর্গাকার হয়েছে, অর্থাৎ y সমান সমান x - 6, y সমান সমান x - 6, এটা হলো 2 নম্বর। এখন আমরা 1 এবং 2 এই সমীকরণ দুটি ব্যবহার করে আমরা অনায়াসে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারবো। এখন আমরা এটা ব্যবহার করি। তাহলে 1 নং এ y সমান সমান x - 6 বসিয়ে
আচ্ছা, এখানে আমরা বসাই দিই। এখানে এক্স এর জায়গায় এক্স থাকবে, আর ওয়াই এক্স ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসিয়ে দিব। এক্স মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে 160। এখন আমরা গুণ করি। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স 160কে সাইড চেঞ্জ করে নিয়ে আসি, ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা কি করবো? এখন আমরা মিডিল টার্ম করবো। আচ্ছা, মিডিল টার্ম এটা 6 আছে আর এখানে আছে 160। 160কে আমরা এমনভাবে গুণ আকারে মানে বিশ্লেষণ করবো, উৎপাদক করব, যাতে গুণ করলে হবে 160 আর যোগ অথবা বিয়োগ করলে হবে 6। এখন এখানে বোঝা যাচ্ছে বা মাইনাস 6 আর কি। তাহলে 16x প্লাস 10x আমাদের গুণ করলে দেখা যাচ্ছে মাইনাস 160 হচ্ছে, আর আমরা এখানে যদি যোগ করি তাহলে হচ্ছে মাইনাস 6। মাইনাস হচ্ছে 160 ইকুয়াল হচ্ছে 0। এখন এখানে কমন নিচ্ছি x, তাহলে x মাইনাস 16 আর এখানে 10 কমন যাবে, x মাইনাস 16 ইকুয়াল 0 বা x মাইনাস 16 ইন্টু x প্লাস 10 ইকুয়াল হচ্ছে 0। আমাদের মিডিল টার্মটা হয়ে গেল। এখন হচ্ছে এই দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে অবশ্যই এদের মান আলাদা করে শূন্য হবে। এই জন্য আমরা এখন লিখব হয় x মাইনাস 16 ইকুয়াল হচ্ছে 0 অথবা x, কিন্তু এখানে একটা বিষয় আছে যে x প্লাস 10 ইকুয়াল যদি আমরা 0 ধরে নিই, x প্লাস 10 যদি ইকুয়াল 0 ধরে নিই তাহলে x আসবে মাইনাস 10, কিন্তু x আমরা ধরছি দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না। সুতরাং এখানে দিব যে x প্লাস 10 নট ইকুয়াল 0, তাহলে x প্লাস 10 শূন্য হতে পারে না। তাহলে এখানে আমরা হয় অথবা বাদ দিয়ে দেব। অতএব এটা কিন্তু আমরা একটু ভাষাটাও পাল্টে দিলাম। ভাষাটা পাল্টে দিলাম এই অর্থে, যেহেতু x প্লাস 10 ইকুয়াল 0 আমরা দেখাতে যাচ্ছি, কিন্তু x প্লাস 10 যদি আমরা শূন্য ধরি তাহলে কি হবে? তাহলে x সমান সমান হবে মাইনাস 10, কিন্তু x তো হচ্ছে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না। এই জন্য আমরা কিভাবে প্রকাশ করলাম? সুতরাং এই দুটির গুণফল তখনই শূন্য হবে যখন x মাইনাস 16 সমান সমান শূন্য হবে, কিন্তু x প্লাস 10 নট ইকুয়াল শূন্য। তারপর কিন্তু এই দুটি গুণফল শূন্য হবে এবং x এর মান কিন্তু ঋণাত্মক হলো না। আচ্ছা, তাহলে অতএব x সমান সমান 16। এখন x এর মান 16, আর এই x এর মানটা আমরা 2 নঙ্গে বসাই দিই। 2 নং এ x সমান সমান 16 বসিয়ে, আচ্ছা এখানে যদি 16 বসায়, y সমান সমান এই যে 16, x এর জায়গায় 16 বসালাম, মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 10। অতএব দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x এর মান 16 মিটার, আর প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে y এর মান 10 মিটার। এটা হচ্ছে আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধান। তা সুতরাং আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে পারস্পরিক সম্পর্ক থেকে যে ধারণাটা পেলাম, সেই ধারণা ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা খুব সহজভাবে গাণিতিক সমস্যার সমাধানটা করে ফেললাম। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।